হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বর্ণিত আছে, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহা ওয়াহিদা। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন মৃত্যু আসলো, তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে বলল, মা তা'বুদুনা মিন বাদি, হে বচ্চরা, আমি মারা যাওয়ার পরে তোমরা কার ইবাদত করবা? কোন জিনিসের ইবাদত করবা? সন্তানরা উত্তর দিচ্ছে, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। হে পিতা, আপনি মারা যাওয়ার পরে আপনার ইলাহ, আপনার রবের ইবাদত করব, এবং আপনার পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসহাকের রবের ইবাদত করব। ইলাহা ওয়াহিদা, আর ইব্রাহিম এবং ইসমাঈল এবং ইসহাক এদের ইলাহ হলো এক ইলাহ। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা তার প্রতি আনুগত্য স্বীকার করব। আমার বন্ধুগণ, আমরা যখন মৃত্যুর কাছাকাছি বয়সে উপনীত হই, দিন যত যায়, বয়স যত বৃদ্ধি পায়, আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়াবী জীবন কিভাবে সুখময় হবে, দুনিয়ার জীবন কিভাবে পরিচালনা করবে, কারো কাছে যেন হাত না পাতা লাগে, কারো দুয়ারে যেন যাওয়া না লাগে, যত পথ এবং পদ্ধতি আছে, যত ব্যবস্থাপনা আছে, যত ইন্স্যুরেন্স আছে, সব কিছুরই ব্যবস্থা আমরা মাথার গাম পায়ে ফেলে করে যাই। এটাতে আমরা, এটা করাকে আমরা স্বাচ্ছন্দ্য বোধ মনে করি। অথচ আম্বিয়া আলাইহিমুস সালামদের উদ্দেশ্য ছিল, তাদের জীবন ছিল, তাদের ইচ্ছা ছিল, আমি মারা যাওয়ার পরে আমার সন্তান কার ইবাদত করবে, আমার সন্তান কি কখনো শিরকের মধ্যে লিপ্ত হবে কিনা, আমার সন্তান কি আল্লাহর সাথে অবাধ্যতা করবে কিনা, এটা নিয়ে সন্তানদেরকে ওসিয়ত করা, নসিহত করা, যে আমার সন্তান যেন মৃত্যুবরণ করার পর আল্লাহর সাথে শিরকি কোনো কর্মকাণ্ডে লিপ্ত না হয়। এটাকে তারা স্বাচ্ছন্দ্যবোধ মনে করতেন। আমাদের স্বাচ্ছন্দ্যবোধ আর আম্বিয়া আলাইহিমুস সালামদের স্বাচ্ছন্দ্যবোধটা একটু বিবেচনা করেন। সম্মানিত সাথে, আমরা গত সপ্তাহে একটা কথা বলেছিলাম যে এই পৃথিবীর মধ্যে যত ভালোবাসা আছে, সব ভালোবাসার মধ্যে ভেজাল আছে। শুধুমাত্র পিতামাতার ভালোবাসাই একবারে সলিড এবং খাঁটি ভালোবাসা। এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই, এই ভালোবাসার মধ্যে কোনো আপনার স্বার্থ নিহিত থাকে না আর কি। তো সেই ভালোবাসার দৃষ্টিকোণ থেকেই একটা পিতামাতা চায়, একটা সন্তান যখন হয়, একটা মেয়ে যখন হয়, একটা ছেলে যখন হয়, পিতামাতা চায় এই ছেলেটার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, ছেলেটা নিজের পায়ে দাঁড়াক, ছেলেটা ভালো হোক, সমাজের মধ্যে সমাদৃত হোক, এলাকার আলোকবর্তিক হোক। এটা প্রত্যেক পিতামাতারই চাহিদা। কথা বলেন ঠিক কিনা? তো সেই চাহিদার দৃষ্টিকোণ থেকে পিতামাতা কী করে তাদের মাথার গাম পায়ে ফেলে এই সন্তানটার জন্য অর্থ করে রেখে যাওয়ার চেষ্টা করে, সন্তান যেন সুপথে থাকতে পারে, সন্তানটা যেন দুনিয়ার জীবনে কারো কাছে হাত না পাতে। এই জন্য পিতামাতা, প্রত্যেকটা পিতামাতার কষ্ট এবং কুরবানির পিছনে এই একটাই উদ্দেশ্য, আমার ছেলে মেয়ের জন্য ভবিষ্যৎটা আমি করে দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ আমার ছেলে মেয়ে যেন মানুষের কাছে হাত না পারে, মানুষের দুয়ারে দুয়ারে যেন হাত না পাততে হয়। এই ব্যবস্থাপনাটা প্রত্যেক পিতামাতাই দুনিয়ার জীবনে করে যেতে চায়। কিসের দৃষ্টিকোণ থেকে? এটার দৃষ্টিকোণ থেকে যে সন্তানের প্রতি পিতার অগাধ ভালোবাসা, সন্তানের প্রতি পিতার অগাধ মহাব্বত, এই দৃষ্টিকোণ থেকে। দুনিয়ার কোনো বিপদ আপদ আসলে পিতামাতা শুধুমাত্র নিজে বাঁচে না, সন্তান সন্ততিকেও এই বিপদ আপদ থেকে বাঁচাতে চায়। কথা বলে ঠিক কিনা? প্রাথমিকভাবে যত বিপদই আসুক না কেন দুনিয়ার জীবনে, পিতামাতা চায় শুধু নিজে বাঁচবো না, শুধু নিজে বাঁচবো না, আগে সন্তানকে বাঁচাবো, সন্তানকেও বাঁচাতে হবে। তো এটার জন্য পিতামাতা আপনার যত কষ্ট আর কুরবানি, যত ত্যাগ তিতিক্ষা আছে, সব কিছু পিতামাতা একেবারে নীরবে নিবৃত্তে বরণ করে কষ্ট। এখানে দেখেন, অনেক মানুষ তো এরকমও আছে যে দুনিয়ার জীবনে সে ব্যক্তিগতভাবে নামাজি, দুনিয়ার জীবনে সে ব্যক্তিগতভাবে খুব আমলি হয়, পিতামাতার
এই দায়িত্বটা একতরফা হওয়ার কারণে, এই দায়িত্বটা কোরআন এবং হাদিসের আলোকে না গ্রহণ করার কারণে পিতামাতা খারাপ হওয়ার, সন্তান খারাপ হওয়ার যে দিকগুলো আছে, যে লাইনগুলো আছে, এই লাইনসমূহের মধ্য থেকে একটা হলো যে পিতা সন্তানের জন্য আপনার অর্থ করে ব্যাংক ব্যালেন্স করে যায়, সন্তানকে মানুষ করে যায় না। এটাও একটা খারাপ দিক, পিতার জন্য খারাপ দিক, সন্তানের জন্য কি খারাপ দিক? সন্তানকে অর্থ করে না বানিয়ে, সন্তানকে সম্পদ না বানিয়ে যখন সন্তানের জন্য সম্পদ বানিয়ে যাবে, এটা একটা খারাপ, এটা পিতার জন্য খারাপ। তো পিতা যখন এভাবে সন্তানকে সম্পদ না বানিয়ে সম্পদকে গড়ে তোলার চেষ্টা করে, তখন এই সন্তানের প্রতি পিতা বেখেল থাকে, খেল থাকে না, সন্তানের প্রতি উদাসীন থাকে, যার কারণে এই সন্তানটা আস্তে আস্তে আপনার খারাপ পথে চলে যায়, পিতার অগোচরেই, পিতা খেলি করতে পারে না। একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হলো দুনিয়াবি এই জীবনটাতে আপনারা খেয়াল করে দেখবেন, অনেক পিতা এমন আছে আমাদের সমাজের মধ্যে, আমরা দেখতে পাই ব্যক্তিগতভাবে সে নামাজি, ব্যক্তিগতভাবে সে পরহেজগার, ব্যক্তিগতভাবে সে দিনদার, কিন্তু তার ছেলে নামাজ পড়ে না, তার মেয়ে পর্দা করে না, তার স্ত্রী শরিয়ত সম্মত পন্থায় চলে না। এরকম লোক সমাজের মধ্যে আছে। নিজে তা চাষ, আওয়াবিন, এশরাক, তাহাজ্জুদ কোনোটাই নিজ নাই, কিন্তু সন্তান যে প্রাথমিক ফরজ নামাজটা আদায় করে না, এই টেনশন, এই চিন্তা ভাবনা, এই ব্যথায় সে ব্যথিত হয় না। নিজের ইবাদতের মধ্যে কোনো কোতাহি নেই, কোনো কমতি নেই, কোনো কমতি নেই, কিন্তু সন্তান স্বাভাবিকান্তে আল্লাহর যে ফরজ বিধানটা আছে সেটা পালন করবে। এটার ক্ষেত্রে সন্তান যে করতেছে না, পালন করতেছে না, এ ব্যথায় পিতা কখনো ব্যথিত হয় না। আরো আশ্চর্যের বিষয়, আপনি যদি খেয়াল করেন, আপনার এক সন্তান ধরেন এক রাস্তা দিয়ে চলতেছে, সোজা রাস্তা, এই রাস্তার শেষ প্রান্তে আপনি ধরেন একটা অগ্নিকুণ্ড আছে। কি আছে বলেন? অগ্নিকুণ্ড আছে। এখন আপনি দেখতেছেন আপনার সন্তান এই পথ ধরে চলতেছে, ডানেও যাওয়ার কোনো সুযোগ নাই, বামেও যাওয়ার কোনো সুযোগ নাই, সন্তান সামনে চলছে তো চলছেই। এ রাস্তার শেষ প্রান্তে একটা অগ্নিকুণ্ড আছে। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোনো পিতা, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোনো মাতা এই সন্তানটাকে রাস্তার শেষ প্রান্তে কি যাইতে দেবে? কথা বলেন না কেন? যাইতে দিবে না। কেন? কেন যাইতে দিবে না? এজন্য যেতে দিবে না, যদি সন্তান শেষ মুহূর্ত পর্যন্ত যায়, তাহলে যে কোনো সময় আমার সন্তানের অ্যাক্সিডেন্ট হতে পারে, সন্তান অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে পারে, পড়ে যেতে পারে। পিতা সেই দৃষ্টিকোণ থেকে এই সন্তানটাকে হেফাজত করতে চায়। সন্তান যদি রাগান্বিত হয়, দরকার পড়লে সন্তানটাকে বেত্রাঘাত করে হলেও, সন্তান যদি রাগান্বিত হয়, সন্তান যদি না মানতে চায়, সন্তানটাকে অন্যের সাহায্য নিয়ে হলেও তাকে ঘরের মধ্যে বেঁধে রাখে। কথা বলেন ঠিক কিনা? তাকে রাখতেই হবে, ফেরাতেই হবে, নরম ভাষায় ব্যবহার করে, নরম ভাষা না কাজ হলে কঠিন ভাষা, কঠিন শব্দ ব্যবহার করে, কঠিন শব্দও যখন কাজ না হয় তখন আঘাত পর্যন্ত করতে বাধ্য হয়। তথাপিও সন্তানকে কোনো পিতা, কোনো মাতা ক্ষতি হতে দেয় না। এটা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে। আমি কি ভুল বললাম নাকি বলেন? দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে যদি এই হালত হয়, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাত তাহরীমের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার সন্তান সন্ততি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবা, তোমার পরিবার যারা আছে, আহাল যারা আছে, এদেরকেও জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাবা। কে বলেন? কথা বলেন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচবা না, শুধু নিজে তাহাজ্জুদ, ইশরাক, শুধু নিজে তা চাষ, আওয়াবিন না, সন্তান সন্ততিকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর সুরত কি? কুলে করে, বেঁধে কিংবা আঘাত করে বাঁচাবে এটা না। সন্তানকে এই শিক্ষায় শিক্ষিত করো, এই জ্ঞান মাথার মধ্যে বদ্ধমূল করে দাও, আল্লাহর বিধানকে সামনে উপস্থাপনা করো, এমন শিক্ষায় শিক্ষিত করো যে সন্তান আল্লাহর একত্ববাদের পরিচয় লাভ করতে পারে। আল্লাহর অবাধ্যতা হয় এমন কোনো কাজ সন্তান করবে না। ও শিক্ষায় শিক্ষিত করো, ও জ্ঞান তার মাথার মধ্যে বদ্ধমূল করো, এটাই জাহান্নাম থেকে বাঁচানোর সুরত। তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
হে দুনিয়ার ইমানদাররা, কু আনফুসাকুম, নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজেকে রক্ষা করো। ও আহলিকুম, তোমার পরিবার পরিজন যারা আছে এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কোন জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? যেই জাহান্নামের আগুনের ইন্ধন হলো মানুষ এবং পাথর। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়াতে যে আগুন জ্বলে, এই আগুনের ইন্ধন কি বলেন? গ্যাস। এই আগুনের ইন্ধন কি? লাকড়ি। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুনের ইন্ধন হবে লাকড়ি, হবে না। জাহান্নামের আগুনের ইন্ধন কোন গ্যাস কিংবা দুনিয়াবি কোনো উপকরণ হবে না। জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ বলেন, ওই জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে রক্ষা করো, নিজেকে সেভ করো। শুধুমাত্র কেবলমাত্র তুমি তোমার নিজেকে রক্ষা করবে না, তোমার পরিবারের মধ্যে তোমার আরো যারা সদস্য আছে প্রত্যেককেই সেই আগুনের, জাহান্নামের আগুন থেকে তোমাকে রক্ষা করতে হবে। ওই জাহান্নামের দায়িত্বশীলের মধ্যে থেকে কারা আছে? মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা ইয়ামুরুহুম। ওই জাহান্নামের আগুনের দায়িত্বশীল ফেরেশতা অনেক কঠিন স্বভাবের হবে, কর্কশ ভাষার অধিকারী হবে। জাহান্নামের ফেরেশতারা কর্কশ হবে। দুনিয়াতে কেউ যদি কোনো অপরাধের কারণে জন্য জেল জরিমানা হয়, সে অপরাধ থেকে, সে জেল থেকে বাঁচানোর জন্য মানুষ মাধ্যম খোঁজে। ভালো কোনো পাওয়ারফুল নেতা থাকলে কোনোভাবে না কোনোভাবে সেখান থেকে ছাড়াই নিয়ে করে কোনো ঝামেলা ছাড়াই। কথা বলেন ঠিক কিনা? দিলেই হয়ে যায়। এটাই তো বর্তমানে চলতেছে। কিন্তু জাহান্নামের ফেরেশতাদেরকে ঘুষ দেওয়ার কোনো সুরত নাই, খাতির বাজানোর কোনো সুরত নাই, মামা খালু ফুফা আর চাচাতো ভাই এইসা নেহি, ওগুলা নাই। কঠিন স্বভাবের, তারা আল্লাহর হুকুম লঙ্ঘন করবে না। যাকে যে শাস্তি, তারা তাকে সেই শাস্তি কঠিনভাবে দেবে। তার যে কথা বলতেছিলাম, দুনিয়ার মানুষেরা নিজে যখন ইবাদত করে, নিজে দেখা যায় এককভাবে ইবাদত করতে পারে, কোনো ঝামেলা নাই। সন্তান সন্ততিকে আদেশ করে না। সন্তান সন্ততিকে ইবাদতের প্রতি নওয়াফিল যেগুলো আছে, নফল তো দূরের কথা, আল্লাহর ফরজিয়াত যে আদায় করবে, এটার পিছনে পিতার কঠিন কোনো ভূমিকা থাকে না। এটা হলো দুনিয়াতে। তাহলে আবার শুরুতে আসেন, আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়াবি কোনো বিপদ থেকে বাঁচানোর জন্য যে পথ পদ্ধতি অবলম্বন করি, আমাদের জ্ঞান সায় দেয় যে এটা ক্ষতি আছে, সন্তানকে কোনোভাবেই সেখানে যাইতে দেয় না। পিতা এর জন্য যে ভূমিকা পালন করা দরকার সে ভূমিকাই পালন করে। কিন্তু হে পিতারা, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনার এই সন্তান যদি দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুমগুলোকে লঙ্ঘন করে, আপনার এই সন্তান যদি আল্লাহর বিধানগুলোকে লঙ্ঘন করে, এই সন্তান যে জাহান্নামী হবে, ওই সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পিতার ভূমিকা কি? কথা বলে ঠিক কিনা? এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নটা প্রত্যেক পিতামাতার মাথার মধ্যে রাখতে হবে। দুনিয়াবী জীবনে আমার সন্তান বিপদে পড়বে, এই ভয়ে ওই বিপদ থেকে উদ্ধার করার জন্য প্রাথমিকভাবে যত পথ এবং পদ্ধতি অবলম্বন করা দরকার, প্রত্যেক পিতামাতার সন্তান অসন্তুষ্ট হলেও সে পথ পদ্ধতি অবলম্বন করে আখিরাতের বিপদ থেকে বাঁচানোর জন্য, ওই পিতামাতারা সে সন্তান থেকে বাঁচানোর জন্য কি পথ পদ্ধতি অবলম্বন করে? আওয়াজ করে বলেন, আমাদের সে পথ এবং পদ্ধতি অবলম্বন করা দরকার আছে নাকি নেই? আল্লাহ আমাদের প্রত্যেককেই কবুল করুন। এখানে আরেকটা বড় আশ্চর্য লাগে, সন্তান নামাজ পড়ে না, নিজে ব্যক্তিগতভাবে নামাজের মধ্যে মনোযোগী, নিজে ব্যক্তিগতভাবে ইবাদতে মনোযোগী, সন্তান কোনো নামাজের মধ্যে কিংবা কোনো ইবাদতের ক্ষেত্রে, কোনো বিধানের ক্ষেত্রে যখন সন্তান উদাসীন থাকে, এই পিতাটা এই সন্তানের এই পার্থিব এই সন্তানটা যদি পার্থিব জীবনে কোনো সাফল্য অর্জন করে, পিতা বড় মুখ করে বলে, আমার সন্তান হ্যান ত্যান, আমার সন্তান অমুক জায়গায় আছে, আমার সন্তানের সহায় সম্পত্তি অনেক আছে, এগুলো বলে। যদি এই পিতাটাকে, যদি এই মাতাকে বলা হয়, আচ্ছা বলেন তো আপনার ছেলের দিনদারি সম্পর্কে একটু বলেন, যে আপনার সন্তান দিনদারি সম্পর্কে আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে কতটুকু সতর্ক, পিতা তখন দীর্ঘ এক নিঃশ্বাস ছেড়ে বলে যে দেখেন সন্তানটাকে এই যে বললাম, এই যে চেষ্টা করলাম, দিনদার আর বানাইতে পারলাম না, নামাজি আর বানাইতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? পিতামাতার বক্তব্য সাধারণত এটাই থাকে। আমরা আমাদের হায়াত যতদিন যত আপনার আস্তে আস্তে শেষ হচ্ছে, একটা মানুষের দুনিয়াবী জীবনের যখন তার বয়স, বার্ধক্য যত কাছাকাছি আসে, বয়স যত বাড়ে, এই পিতার বয়স বাড়ার সাথে সাথে সন্তানদের ব্যাপারে তারা প্রতিষ্ঠিত হলো কিনা,
এই চিন্তাটাও বেশি বাড়ে। বয়স হওয়ার সাথে সাথে পিতামাতা আস্তে আস্তে বয়স হওয়ার সাথে সাথে এদের মাথার মধ্যে একটা চিন্তা খুব ভালো করে গেঁথে যায় যে আমার তো সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, বয়স শেষ হয়ে যাচ্ছে, আমি আমার এই জীবনে আমার সন্তানের জন্য কি করে গেলাম। আমি যদি মারা যাই তাহলে আমার এই সন্তান কিভাবে খাবে পড়বে, দুনিয়াবি জীবনে তার জীবনটা যেন সুখময় হয়। সন্তানকে পিতা কাছে ডেকে তাকে বুঝিয়ে দেয়, তাকে ওসিয়ত করে যে আমি মারা যাওয়ার পরে এভাবে চলবা, অমুক জায়গায় কত সম্পত্তি আছে, অমুক জায়গায় ওই ব্যবসা আছে, অমুক জায়গায় সেটা আছে। এভাবে তাকে দুনিয়াবি জীবন যেন সুখময় হয়, দুনিয়াবি জীবন যেন কারো কাছে হাত না পাতা লাগে, এজন্য পিতা সন্তানকে ওসিয়ত করে যায় দুনিয়াবি জীবন যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারে, সেজন্য পিতা সন্তানকে নসিহত করে যায়। কথা বলে ঠিক কিনা? আওয়াজ করে বলেন না কেন, ঠিক কিনা? কিন্তু দেখেন নবী রাসূলদের সুরত কি ছিল, আম্বিয়া আলাইহিসসালামদের অবস্থা কি ছিল। দুনিয়াবি জীবনে পিতা সন্তানদেরকে এটার ওসিয়ত করে যায় যে কিভাবে চলবে, পার্থিব জীবনটা কিভাবে সুখময় করবে, এটার ওসিয়ত দিয়ে যায়। আর আম্বিয়া আলাইহিসসালামদের ওসিয়ত ছিল যে আমি মারা যাওয়ার পরে তোমরা কোন ধর্মের ইবাদত করবে। আল্লাহ বলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে বর্ণিত আছে, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহা ওয়াহিদা। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন মৃত্যু আসলো, তখন ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে বলল, মা তা'বুদুনা মিন বাদি, হে বচ্চরা, আমি মারা যাওয়ার পরে তোমরা কার ইবাদত করবা, কোন জিনিসের ইবাদত করবা। সন্তানরা উত্তর দিচ্ছে, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। হে পিতা, আপনি মারা যাওয়ার পরে আপনার ইলাহ, আপনার রবের ইবাদত করব, এবং আপনার পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরত ইসহাকের রবের ইবাদত করব। ইলাহা ওয়াহিদা, আর ইব্রাহিম এবং ইসমাঈল এবং ইসহাক এদের ইলাহ হলো এক ইলাহ। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা তার প্রতি আনুগত্য স্বীকার করব। আমার বন্ধুগণ, আমরা যখন মৃত্যুর কাছাকাছি বয়সে উপনীত হই, দিন যত যায়, বয়স যত বৃদ্ধি পায়, আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়াবি জীবন কিভাবে সুখময় হবে, দুনিয়ার জীবন কিভাবে পরিচালনা করবে, কারো কাছে যেন হাত না পাতা লাগে, কারো দুয়ারে যেন যাওয়া না লাগে, যত পথ এবং পদ্ধতি আছে, যত ব্যবস্থাপনা আছে, যত ইন্স্যুরেন্স আছে, সব কিছুরই ব্যবস্থা আমরা মাথার ঘাম পায়ে ফেলে করে যাই। এটা করাকে আমরা স্বাচ্ছন্দ্য বোধ মনে করি। অথচ আম্বিয়া আলাইহিস সালামদের উদ্দেশ্য ছিল, তাদের জীবন ছিল, তাদের ইচ্ছা ছিল, আমি মারা যাওয়ার পরে আমার সন্তান কার ইবাদত করবে, আমার সন্তান কি কখনো শিরকের মধ্যে লিপ্ত হবে কিনা, আমার সন্তান কি আল্লাহর সাথে অবাধ্যতা করবে কিনা, এটা নিয়ে সন্তানদেরকে ওসিয়ত করা যে আমার সন্তান যেন মৃত্যুবরণ করার পর আল্লাহর সাথে শিরকি কোনো কর্মকাণ্ডে লিপ্ত না হয়। এটাকে তারা স্বাচ্ছন্দ্যবোধ মনে করতেন। আমাদের স্বাচ্ছন্দ্যবোধ আর আম্বিয়া আলাইহিস সালামদের স্বাচ্ছন্দ্যবোধটা একটু বিবেচনা করেন। আমাদের স্বাচ্ছন্দ্যবোধটা আর আম্বিয়া আলাইহিস সালামদের স্বাচ্ছন্দ্যবোধ হওয়াটা একটু বিবেচনা করি। আম্বিয়া আলাইহিস সালাম তার আনন্দ বোধ করতেন, বরং এটা নয়, বরং হলো আরো, আমরা যদি আমাদের সন্তানদেরকে দুনিয়াবি জীবনের কোনো সাফল্যতা দেখে যাইতে পারি, দুনিয়াবি জীবনে যদি আমার সন্তান নিজের পায়ে দাঁড়ানোটাকে আমরা যে মানদণ্ড নির্ণয় করেছি, এটা যদি আমাদের মানদণ্ডের সাথে মিলে যায়, অর্থাৎ দুনিয়াবি জীবনে যদি আমার সন্তান সন্ততিদেরকে আমি দেখে যেতে পারি যে তাদের বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, ওদের সম্পত্তি হয়েছে, তাহলে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি।
অথচ আম্বিয়া আলাইহিমুসসালাম স্বাচ্ছন্দ্য বোধ করতেন দুনিয়াবী জীবনে তাদের সন্তান সন্ততি যদি আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস স্থাপন করত, এটা ছিল তাদের জন্য শান্তির বাতাস। এজন্য বন্ধুগণ চলেন, দুনিয়াবী জীবনের শুধু সাফল্যতা না, দুনিয়াবী জীবনের সাফল্য এটা তো আপনার ক্ষণিকের জীবন। আল হায়াতু ফানিয়াতুন ওয়ালাকিন্নাল আমালা বাকিয়াতুন। প্রকৃতপক্ষে সাফল্য মুমিনের ওটাই যেটা আখিরাতের সাফল্য। কথা বলেন ঠিক কিনা? ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম। এটাই হলো প্রকৃতপক্ষে মহান সফলতা। এজন্য আমরা কথায় কথায় একটা বলি, হুজুর পরিবেশ খারাপ, সময় খারাপ, সন্তানের কথা শোনে না। আসলে পরিবেশও খারাপ না, পরিস্থিতিও খারাপ না, আমাদের মনের অবস্থা খারাপ হয়ে গেছে, এটাই বাস্তবতা। একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এই সন্তানটাকে কিভাবে লালন পালন করতে হয়, কি কি কাজ আমার আছে, কি কি দায়িত্ব আমার উপর আছে, এই দায়িত্বগুলো সম্পর্কে একজন পিতা অসচেতন থাকে, একজন মাতাও সচেতন থাকে না। যার কারণে এই সন্তান আস্তে আস্তে অবাধ্যতায় অবাধ্য হয়ে যায়। এই সন্তান পিতারও কথা শুনে না, এই সন্তান মাতারও কথা শুনে না। যার কারণে পিতামাতার অবাধ্য হওয়ার সাথে সাথে আল্লাহর সাথেও অবাধ্যতা শুরু করে। এজন্য আমার বন্ধুগণ, একটা সন্তান যখন হবে, একটা সন্তান যখন ভূমিষ্ঠ হবে, একটা পিতার অনেকগুলো দায়িত্ব আছে। সেসব দায়িত্ব সমূহের মধ্য থেকে আমি আপনাদের সামনে আজকে 10টা দায়িত্ব উল্লেখ করতে চাই। কথা বলেন কয়টা? একটা সন্তান হওয়ার পর, একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর একজন পিতার, একজন মাতার সাধারণত 10টা দায়িত্ব থাকে। কোনো পিতা মাতা যদি এই 10টা দায়িত্ব সুন্দরভাবে আঞ্জাম দেয়, তাহলে তার এই সন্তান কখনো পিতামাতার অবাধ্য হবে না, এই সন্তান কখনো আল্লাহ তাআলার অবাধ্য হবে না। 1 নম্বর দায়িত্ব হলো, একটা শিশু যখন জন্ম হবে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম পিতামাতার উপর দায়িত্ব হলো কি? সেটা হলো তার কানের মধ্যে ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়া। প্রথম দায়িত্ব কি? কথা বলেন, জোরে বলেন। ডান কানে আজান, বাম কানে ইকামত। এই সন্তানটা ছেলে হোক মেয়ে হোক, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এটাকে ওকে পরিষ্কার করে ডান কানে আজান এবং বাম কানে ইকামত, এটা হলো একজন পিতামাতার দায়িত্ব। আমরা এটাকে অনেকে কুসংস্কারে রূপান্তরিত করে ফেলছি। ছেলে হলে ঘরের বাহিরে যে আজান দেয়, এদিকে কি এটা আছে? অনেক জায়গায় এটা আছে। আর মেয়ে হলে ঘরের মধ্যে আজান দেয়। অনেকে বলে আজান মহিলা দিতে পারবে না, দাত্রীরাও দিতে পারবে না, মারাও দিতে পারবে না, পুরুষ লাগবে। এটা ডাহা মিথ্যা কথা। পুরুষ এবং মহিলা উভয়েই আজান দিতে পারবে। মা যদি সুস্থ থাকে তাহলে মা ডান কানে আজান এবং বাম কানে আজান দিবে। মা যদি সুস্থতা না থাকে তাহলে আরো যারা মহিলা আছে এরাও দিতে পারবে। পুরুষ যদি থাকে পুরুষও দিতে পারবে, এতে কোনো সমস্যা নেই। একটা সন্তান দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পর যখন ডান কানে আল্লাহর একত্ববাদের পরিচয় দেওয়া হলো, যখন তার কানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দেওয়া হলো, আশা করা যায় এই সন্তান কখনো বেঈমান হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানটাকে ঈমান নামক মহাদৌলত হাসিল করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার আওয়াজ, দুনিয়ার অশ্লীলতার ছোঁয়া, ঘ্রাণ তার কানে এখন পর্যন্ত আপনার ধ্বনিত হয় নাই, তার কর্ণগহ্বরে এখন পর্যন্ত ধ্বনিত হয় নাই। সর্বপ্রথম ওই আল্লাহর একত্ববাদ, যে আল্লাহ তাকে এই 10 মাস বলেন 9 মাস বলেন যতদিনই ওই গর্ভে রেখেছেন, যে আল্লাহ তাকে তিলে তিলে 1-2 ফোঁটা নাপাক পানির মাধ্যমে যাকে আল্লাহ বড় করে তুলেছেন, এই সন্তানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়াতে ভূমিষ্ঠ করলেন, সর্বপ্রথম দাবি ওই আল্লাহর একত্ববাদ, ওই আল্লাহর নবী সম্পর্কে তার কানে, তার কর্ণগহ্বরে ধ্বনি দেওয়া। কথা বলে ঠিক কিনা? এটা দিলে আশা করা যায় এই সন্তান ঈমান নামক মহাদৌলত হাসিল করতে পারবে। 2 নাম্বার হলো মাথা মুন্ডানো। 2 নাম্বার কি? কথা বলেন, মাথা মুন্ডানো। অর্থাৎ সন্তানের যখন আপনার হবে, হওয়ার পরে মাথা মুন্ডানো, এটা করলে আপনার সন্তানের যে অনেক, আপনার বর্তমানে অনেক ডাক্তার আছে, এরা বলে যে 7 দিনের মাথায় আপনার মাথা মুন্ডন করা যাবে না। মাথা মুন্ডন করলে তার স্মৃতিশক্তি, মেধা এগুলো কমে যাবে। ইসলামী শরীয়ত মুসলমানদেরকে, আমাদেরকে এমন কোনো আদেশ দেয় নাই যে আদেশের কারণে যেটা মান্য করলে আমাদের সমস্যা হবে, আমাদের ক্ষতি হবে, এমন কোনো আদেশ ইসলামী শরীয়ত আমাদেরকে দেয় নাই। এবং কি গবেষণার আলোকে এটা প্রমাণিত হয়েছে
সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যদি তার এই চুলগুলোকে ফেলানো না হয়, তাহলে এই সন্তানের মাথার মধ্যে আপনার ফুসপাঁচড়া সহ লুন্তি গোটা গোটা আপনার লুন্তির মতো হতে হয়, যার কারণে সে অসুস্থ হয়ে যায়। এই জন্য 2 নাম্বার একজন পিতার দায়িত্ব হলো এই সন্তানটার মাথা মুন্ডানো। 3 নাম্বার এই পিতামাতার দায়িত্ব হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এই সন্তানটার সুন্দর নাম রাখা। কথা বলেন, কি রাখা? সুন্দর নাম রাখা, শ্রুতিমধুর নাম রাখা। নাম রাখার ক্ষেত্রে আমাদের গভীরভাবে খেয়াল করা দরকার, আমি যে আমার সন্তানটার নাম রাখতেছি, আমি যে আমার মেয়েটার নাম রাখতেছি, কি নাম রাখতেছি। আজকে এই নাম রাখার ক্ষেত্রে কত ডিজিটাল নাম যে এখন বের হয়েছে। সর্বোত্তম হলো আল্লাহর গুণবাচক কোনো নামের সাথে অ্যাড করে রাখবে। যেমন আব্দুর রহমান, আব্দুল সাত্তার, বা শুধু সাত্তার, শুধু রহমান ডাকা উচিত হবে না। এভাবে যখন এরকম কোনো নামও যদি কারো পছন্দ না হয় যে আরো অন্য নাম রাখতে চাচ্ছি, নবীদের নামকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। নবীদের নামও যদি অনেকের পছন্দ নাও হইতে পারে, সাহাবীদের নাম, ইসলামিক যে নামগুলো আছে সুন্দর অর্থবহ নাম, এই নামগুলোকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। এই জন্য 3 নাম্বার দায়িত্ব হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের ভালো নাম রাখা। এ নাম যদি ভালো না হয় তাহলে আরেকটা ঝামেলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকে আসতো, রাসূল নাম জিজ্ঞেস করতেন। কি জিজ্ঞেস করতেন? কারণ নামের মধ্যে যদি কোনো ঝামেলা থাকতো, কারণ অনেক সময় এই নামের কারণে ব্যক্তির উপর ওই নামের প্রভাব পড়ে অনেক ক্ষেত্রে। কারণ নাম যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন মনে করতেন, অর্থ ভালো না এমন মনে করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম চেঞ্জ করে দিতেন। এরকম একজন সাহাবী আসছে যার নাম ছিল হুজন। কি ছিল? হুজনুন, অর্থাৎ শক্ত, কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার এই নাম পরিবর্তন করো, তোমার নাম রাখো সাহলুন, অর্থাৎ সহজ। তখন ওই লোক বলতেছে যে না, আমার পিতা আমাকে যেই নাম রাখছে আমি সেটাই রাখতে চাই, তার চেঞ্জ করতে চাই না। পরবর্তীতে দেখা গিয়েছে এই লোকটার সব সময় বিপদ আপদ এবং পরিবারের মধ্যে কঠিন অবস্থা লেগেই থাকতো। এজন্য নাম অনেক সময় নামের প্রভাব ব্যক্তির উপর পড়ে। এজন্য নামটা যেন সুন্দর হয়, নামটা যেন অর্থবহ হয়, এটা আমরা রাখার চেষ্টা করব। এই আধুনিকতার এই যুগে এই ডিজিটাল নামগুলো আমরা না রাখার চেষ্টা করব। তাহলে 3 নাম্বার দায়িত্ব কি রাখা বলেন? নাম, সুন্দর নাম রাখা। 4 নাম্বার দায়িত্ব হলো আকিকা করা। কি করা বলেন? আকিকা করা। সন্তানের আকিকা করা এটা হলো সুন্নত। 7ম দিনে করা মুস্তাহাব। 7ম দিনে না পারলে 14 দিনে করবে, 14 দিনে না পারলে 21 দিনে করবে। এরপরেও যদি না পারে যে কোনো সময় করবে, তবে মুস্তাহাবের যে দাবিটা আছে সেটা পূরণ হবে না। তো এই জন্য আপনার 4 নম্বর যে দায়িত্বটা আছে সেটা হলো আকিকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গুলামু মুরতাহানুন বিআকিকাতিহি, একটা বাচ্চা আকিকা দেওয়ার মাধ্যমে সে আল্লাহর কাছে বন্ধক থাকে। কি থাকে? বন্ধক থাকে। আল গুলামু মুরতাহানুন বিআকিকাতিহি ইউযবাহু আনহু, রাসূল বলেন তার পক্ষ থেকে একটা ইয়াউমা সাবিঈ, 7ম দিন কোন প্রাণী জবেহ করবে। কোন প্রাণী 7ম দিনে জবে করবে। ওয়ায়ুসাম্মা, এবং তার নাম রাখবে। ওয়ায়ুহলাকু, এবং তার মাথাকে হলক করে দিবে। এজন্য একটা পিতামাতার দায়িত্ব হলো, আপনার 4র্থ নম্বর যে দায়িত্ব সেটা হলো আকিকা সম্পন্ন করা। আকিকার মাধ্যমে কি হয়? সন্তান এক ধরনের আল্লাহর কাছে কেমন যেন বন্ধক স্বরূপ থাকে, বিপদ আপদ কেটে যায়। এজন্য আমরা চেষ্টা করব আমাদের সন্তান হওয়ার সাথে সাথে 7ম দিনে আমরা যেন আকিকাটা সম্পন্ন করতে পারি, আমরা প্রত্যেকেই চেষ্টা করব। এখন এই আকিকার পরে একজন পিতামাতার দায়িত্ব হলো 5 নাম্বার, হারাম খাদ্য থেকে দূরে রাখা। কি খাদ্য থেকে দূরে রাখা? কথা বলেন, জোরে বলেন সকলেই। হারাম খাদ্য থেকে দূরে রাখা। হারাম যেই খাবে এর একটা প্রভাব তার শরীরের মধ্যে পড়বে। যেমন যারা শুকর খায় এরা নির্লজ্জ হয়, বেহায়া হয়। কথা বলেন ঠিক কিনা? এই রাস্তাঘাটে অপকর্ম করে বেড়ায়। আর যারা সুদ খায়, ঘুষ খায়, খেয়াল করে দেখবেন, প্রত্যেকেই খেয়াল করে দেখবেন, যারা সুদখোর এরা সমাজের মধ্যে নির্দয় হয়। কি হয়? জোরে বলেন, কি হয়? নির্দয় হয়। যারা অন্যের মাল আত্মসাৎ করে খায়, অন্যের জায়গা জোর করে দখল করে, এরা হিংস্র আকৃতির হয়। যারা চাঁদাবাজ এরা হিংস্র হয়। এজন্য হারাম মাল যেন নিজেও কখনো ভক্ষণ করব না, নিজের যে সন্তান সন্ততি আছে, পরিবার যারা আছে, এদেরকেও ভক্ষণ করাতে দিব না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারামের মাধ্যমে যে সব
যে গুস্ত উপার্জন, যে গুস্ত শরীরের মধ্যে বাড়ে, ওই গুস্ত জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ বলে নামাজ করে। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহ ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহ কানাতিন নারু আওলা বিহি। মানুষ যখন খাবার খায়, খাবার খাওয়ার মাধ্যমে শরীরে রক্ত হয়, শরীরের মধ্যে গোশত হয়। এই যে খাবার, ওই খাবারটা যদি হারাম উপার্জনের টাকায় হয় কিংবা হারাম কোনো খাদ্য হয়, এই হারাম খাওয়ার মাধ্যমে যে রক্ত হলো, যে গোশত হলো, এই রক্ত এবং গোশত জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ আওয়াজ করে বলেন। এজন্য দেখেন, আজ থেকে প্রায় 1415 বছর পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কৌশল শিখিয়ে গেছেন কিভাবে তোমরা তোমাদের সন্তানদেরকে হারাম থেকে বেঁচে রাখবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আখাযাল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হাসান তামরাতান, একটা খেজুর হাতে নিয়েছে। তামরাতাম মিন তামারাতিস সাদাকাত, সদকার খেজুর। সদকা খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারদের জন্য জায়েজ নাই, অর্থাৎ তারা সদকা খাইতে পারবে না। আহলে বাইত যারা আছে এদের জন্য সদকার মাল খাওয়া জায়েজ নাই। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর হাতে নিয়ে ফেলছে। খেজুরটা হলো মিনাস সাদাকা, সদকার খেজুর। এবং ফাজা আলাহা ফি ফামিহি, সাথে নিয়ে বাচ্চা ছেলে, ছোট ছেলে, এবং সেটা হাতে নিয়ে মুখে দিয়ে ফেলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা দেখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাহ কাহ ইরমি বিহা, এই হাসান ফেলে দাও, ফেলে দাও, ইরমি বিহা নিক্ষেপ করো, কাহ কাহ থুতু করো, ফেলে দাও। আমা আলিমতা আন্না লা নাকুল সাদাকা, তুমি কি জানো না যে আমরা সদকা খাই না? এজন্য খাদ্যের ব্যাপারে পিতার চাইতে মাকে বেশি খেয়াল রাখা লাগবে। কারণ একটা সন্তান সবচাইতে বেশি মার কাছে থাকে, মার কাছে সন্তান থাকে, মা খেয়াল রাখবে। সন্তান যখন হারাম কোনো জিনিস ভক্ষণ করবে, যেটা খাওয়া ঠিক না, এটা ভক্ষণ করলে মাই তাকে শিক্ষা দিবে যে থুতু দিয়ে ফেলে দাও, ফেলে দাও, এটা খাওয়া যাবে না, এটা খাওয়াবো না। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য হারাম ভক্ষণ নিজেও করব না, হারাম ভক্ষণ সন্তানদেরকেও করতে দিব না। ইনশাআল্লাহ প্রত্যেকে রাজি আছে তো? 6 নাম্বার হলো মিথ্যা পরিহার করা। কি পরিহার করা? জোরে বলেন, কি পরিহার করা? উপহাস করে হোক, মজাক করে হোক, ঠাট্টা করে হোক, বিদ্রুপ করে হোক, যে কোনো ভাবে সন্তানদের সাথে মিথ্যা কথা বলা যাবে না। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক সাহাবী আন আব্দুল্লাহ ইবনে আমির, আব্দুল্লাহ ইবনে আমির থেকে বর্ণিত, তিনি বলেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে ছিলেন। দাআতনি উম্মি ইয়াওমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিনা, আমার মা একবার আমাকে ডাকলেন। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে ছিলেন। তো আমার মা আমাকে বললেন, হা তাআল উতিকা, এদিকে আসো, এদিকে আসো, তোমাকে একটা জিনিস দিব। আমরা আমাদের সন্তানদেরকে কিংবা বাচ্চাদেরকে মুঠের মধ্যে কোনো জিনিস না রাখাই, এভাবে রেখে এদিকে আসো, এদিকে আসো, দিব। বলি কি বলি না? কথা বলেন, বলি কি বলি না? তো ওই আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমার মা আমাকে বলতেছে, হা তাআল উতিকা, এদিকে আসো, এদিকে আসো, তোমাকে একটা জিনিস দিব। ফাকালাত লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাকে বললেন, ওমা আরাতিয়ান তুতিহি, হে তুমি কি দিতে চাইছো? আমার আম্মা বলল, উতিহি তামরাতান, আমি তাকে একটা খেজুর দিতে চেয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা আন্নাকি লাউ লাম তুতিহি, হে যদি তুমি তাকে খেজুর সত্যি সত্যি না দিতে, কুতিবাত আলাইকি কিযবাতুন, তাহলে তোমার আমলনামায় একটা মিথ্যার গুনাহ লেখা হতো। নাউজুবিল্লাহ বলেন। সাধারণ একটা বিষয় আমরা গুনাহ মনে করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা গুনাহ মনে করি না, অথচ বাচ্চাদেরকে মুঠির মধ্যে মুঠ মেরে কিচ্ছু নাই, এদিকে আসো, এদিকে আসো, তোমাকে মজা দেব। এই জন্য মাদেরও ভালো করে খেয়াল রাখা উচিত। বাচ্চাদের সাথে আপনার কান্না বন্ধ করার জন্য মিথ্যা কথা বলা জায়েজ নাই। এজন্য এই বাচ্চাটাকে যদি আপনি মিথ্যা কথা বলা থেকে বিরত না রাখতে পারেন, এই 2 দিন করে মিশামিশি মিথ্যা কথা বলবেন। এজন্য সন্তানদেরকে মিথ্যা অজুহাত দেখিয়ে কান্না বন্ধ করাও জায়েজ নাই। মিথ্যা জিনিস রেখে মজা দেব বলে কাছে টাকা, এটাও জায়েজ নাই, যদি প্রকৃতপক্ষে আপনি তাকে মজা না দিতে পারেন। তাহলে আমরা 6 নাম্বার যেই জিনিস জানলাম সেটা হলো বাচ্চাদের সাথে আমরা মিথ্যা কথা বলবো না। কথা বলেন, কি বলবো না?
কোনোভাবেই না, হাসি তামাশা করেও না, মিথ্যার গুনাহ আমল নামায় লেখা হবে। 7 নাম্বার হলো সন্তানদেরকে দিন শেখানো। কি শেখানো? দিন শেখানো। একটা সন্তানকে দিন শেখানো কেন প্রয়োজন? একটা সন্তানকে দিন শেখানো কেন প্রয়োজন? দেখেন, আমাদের মৌলিক যে শিক্ষা, আমাদের যে মূল শিক্ষা, এটা হলো দিনের শিক্ষা। কথা বলেন, কিসের শিক্ষা? আগে হলো দিনের শিক্ষা, কারণ আপনি মুসলমান। আপনি মুসলমান, আপনার মুসলমান হওয়ার জন্য যে মৌলিক শিক্ষাগুলো আছে, প্রাথমিক যে মৌলিক শিক্ষাগুলো আছে, এটা আপনার জন্য সর্বপ্রথম শিক্ষা দেওয়া লাগবে। আপনার সন্তানটাকে যদি দিনের প্রাথমিক বুনিয়াদগুলো যদি অন্তরের মধ্যে বদ্ধমূল না করতে পারেন, এই সন্তানটা অবাধ্য হবে। আজকে বৃদ্ধাশ্রমে যান, আমরা তো অনেক সাক্ষাৎকার দেখি বৃদ্ধাশ্রমের। বৃদ্ধ বয়সে মারা, বৃদ্ধ বয়সে বাবারা, তারা কঠিন জীবন সেখানে অতিবাহিত করতেছে। অধিকাংশ পিতামাতা, তাদের সন্তান বড় বড় পোস্টে আছে, ব্যারিস্টার, বড় বড় পোস্টে আছে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এরকম সবাই হাই লেভেলের। কিন্তু এই যে পিতামাতা, এই যে সন্তানকে সে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করলো, দুনিয়ার এমন শিক্ষায় শিক্ষিত করছে, দুনিয়ার শিক্ষার কারণে ইসলামিক যে মৌলিক জ্ঞানগুলো আছে, মৌলিক যে শিক্ষাগুলো আছে, প্রাথমিকভাবে একজন বাচ্চাকে দেওয়া প্রয়োজন, কোরআন এবং হাদিসের শিক্ষা, এই শিক্ষাগুলো দেয় নাই। আজকে আমি বলবো, এর দোষ শুধুমাত্র সন্তান সন্ততির জন্য নয়, বরং পিতা মাতারও দোষ আছে। এজন্য দুনিয়াবী শিক্ষা শিক্ষিত করুন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার সন্তান, আপনি যে একজন মুসলমান, দুঃখ লাগে, সন্তানকে তো নিজে তো পারেই না, নিজের ধর্মীয় জ্ঞান সম্পর্কে ন্যূনতম কোনো জ্ঞান নাই। এই যে সন্তান হইতেছে, সন্তান বাড়তেছে, বড় হইতেছে, এদের তো ধর্মীয় জ্ঞান সম্পর্কে দেওয়ার কোনো আগ্রহই নাই। আজকে বড় বড় কথা বলে, আমার সন্তান হ্যান। 5 জন সন্তান থাকলে 5 জন সন্তানের বৈশিষ্ট্য আমাদের কাছে দেয়। বুঝলেন, একটা ঢাকা আছে, একটা রাজশাহী আছে, একটা অমুক জায়গায় আছে, একটা অমুক জায়গায় আছে, অমুক ছেলের হে আছে, তেন আছে, কত কিছু, কত বর্ণনা। এগুলো আমার কাছে খুব বিরক্তিকর মনে হয়। প্রকৃতপক্ষে আপনার সন্তান যদি হাফেজ থাকে, এটা আমাকে বলেন, দোয়া পাবেন। যদি বলা হয় দিনদার সম্পর্কে, মুখ তখন ছোট হয়ে যায়। তো এই জন্য দিনের শিক্ষাটা সন্তানকে আগে দেন, পরে দুনিয়ার শিক্ষা দেন। কিন্তু দুঃখজনক হলো, আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে দিনের শিক্ষা থেকে দূরে রাখছি, দিনের শিক্ষাটাকে থেকে দূরে রাখছি, দুনিয়ার শিক্ষাটাকে আমরা প্রায়োরিটি বেশি দিছি, যার কারণে এই সন্তান অবাধ্য হচ্ছে, যার কারণে আল্লাহর অবাধ্য হচ্ছে। নিজে নামাজ পড়লে কি হবে, এই সন্তানটাকে যখন নামাজের কথা বলি, 10 কথা আমাকে শুনিয়ে দেয়। এজন্য একজন পিতামাতার দায়িত্ব হলো 8 নম্বর দিন শেখানো। হ্যাঁ, আরেকটা হলো আপনার খাবার দাবারের পদ্ধতি শেখানো। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী উমর ইবনে আবু সালামা, যিনি উম্মে সালামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন ছিলেন। উম্মে সালামার প্রথম স্বামীর ঘরের সন্তান উমর ইবনে আবু সালামা, তিনি বলেন, কুনতু গুলামান ফি হিজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে বড় হয়েছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে খাওয়ার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। ওয়াকানাত ইয়াদি তাতিশু ফি সাহফাতি, আমার হাত খাবারের প্লেটের চতুর্দিকে ঘুরতো, এখান থেকে একটু খাইতাম, ওখান থেকে একটু খাইতাম, ওখান থেকে একটু খাইতাম, এখান থেকে একটু খাইতাম। তো রাসূল আমাকে শিখিয়ে দিয়েছেন, ইয়া গুলামু কুল বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও, অকুল বিয়ামিনিক, ডান দিক থেকে খাও, অকুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনে যেটা আছে সেটা খাও। তো সময় সংক্ষিপ্ততার কারণে সামনে আর যাওয়া যাচ্ছে না। তো আমি এই 8 নম্বরে যে বিষয়, সেটা হলো খাবার দাবার আদব শেখানো, 9 নম্বর হলো মুসলমানি করানো, 10 নম্বর হলো নামাজের তাকিদ দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া। মুহতারাম হাজিরিন, আপনি যদি আপনার সন্তানটাকে এই শিক্ষাগুলো, দিনের যে মৌলিক শিক্ষাগুলো আছে, এই শিক্ষাগুলো যদি আপনার সন্তানের অন্তরের মধ্যে বদ্ধমূল করতে পারেন, এই সন্তান আপনার অনুগত হবে, এই সন্তান আপনার বাধ্য সন্তান হবে। একে নিয়ে আপনি স্বপ্ন দেখতে পারবেন, একে দিয়ে আপনার 2টা লাভ। জুড়ে বলেন, কয় লাভ? দুনিয়াবী জীবনেও লাভ। এই সন্তান কখনো বৃদ্ধাশ্রম আপনাকে রাখবে না, এটা আপনার লাভ। এই সন্তান মৃত্যু পর্যন্ত আপনাকে খেয়াল রাখবে, শুধু মৃত্যু পর্যন্ত খেয়াল রাখবে না, কবরে শুয়ে থাকবেন। দুনিয়ার মধ্যে তো শিখিয়ে গেছেন দোয়া করার পদ্ধতি, দুনিয়ার মধ্যে তো দিনের জ্ঞান দিয়ে গেছেন, এই আল্লাহর কাছে কোন পদ্ধতিতে দোয়া করলে, কোন টাইমে দোয়া করলে আল্লাহ কবুল করবেন, ওই টাইমে কান্না ভরা কণ্ঠে আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করবে, আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়া প্লাস দিন উভয় শিক্ষা লাগবে। কথা বলে ঠিক কিনা? দুনিয়া প্লাস দিন, প্রাথমিক জ্ঞানটা অন্তরের মধ্যে বদ্ধমূল করেন, এই সন্তান কখনো আপনার অবাধ্য হবে না।
আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত সাথী, একটা এলান দিয়ে শেষ করছি। আমি গত কয়েকদিন ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতি ইংরেজি মাসের প্রথম সোমবার সেই হিসাবে এই যে সামনের সোমবার 4 তারিখ হচ্ছে, মাগরিব থেকে এশা পর্যন্ত এই জায়গায় কোরআনুল কারীমের তাফসীর হবে। কি হবে? তাফসীর হবে। তো আমি চাই আপনারা প্রত্যেকেই, আমরা তো অনেকেই পারি না, এমনকি ধর্মীয় জ্ঞান এখানে থেকে যদি একটু শোনার মাধ্যমে যদি কিছু জ্ঞান যদি আমার হাসিল হয়, তাফসীর তো অন্যরকম একটা স্বাদ, এই বয়ানের একটা স্বাদ, বিষয়ভিত্তিক বয়ানের এক স্বাদ, আর যদি সেটা হয় তাফসীর, তাহলে সেটার স্বাদ আরও বহুগুণে বেড়ে যায়। তো এই জন্য আমরা চেষ্টা করব প্রতি ইংরেজি মাসের প্রথম সোমবার মাগরিব থেকে এশা পর্যন্ত এখানে একেবারে সূরা ফাতিহা থেকে আমাদের তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ। আমি চাই আপনারা প্রত্যেকেই প্রতি ইংরেজি মাসের প্রথম সোমবার, দুনিয়ার যত ব্যস্ততাই থাক না কেন, ডান পাড়া তো মাগরিবের উপর একবার না গেলে আর পেটের ভাত হজম হয় না, সেটা তো জানি। তো সেজন্য মাসের একটা দিন, তাও আবার পুরা দিন না, মাগরিব থেকে এশা পর্যন্ত প্রতি ইংরেজি মাসের প্রথম সোমবার আপনারা এখানে সময় দেওয়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এবং আপনাদের সন্তানদেরকেও এখানে নিয়ে আসার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি কবলা জমা সুন্নাত।